ভালো নেই ব্রিটিশরা। সামনের দিনগুলোতে অবস্থা আরও খারাপ হবে। উচ্চ মুদ্রাস্ফীতি এবং নিম্ন প্রবৃদ্ধি যুক্তরাজ্যের জীবনযাত্রার মান আরও নিচে নামিয়ে দেবে। এতে দেশটি তার অর্থনৈতিক প্রতিযোগীদের চেয়ে পিছনে পড়ে যাবে বলে পূর্বাভাস দিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সেন্টার ফর ইকোনমিক্স অ্যান্ড বিজনেস রিসার্চ। ২৬ ডিসেম্বর প্রকাশ হওয়া CEBR এর বার্ষিক ওয়ার্ল্ড ইকোনমিক লিগ টেবিলের পূর্বাভাসে দেওয়া হয়েছে ২০৩০ সালের মধ্যে যুক্তরাজ্যের মাথাপিছু জিডিপির বিশ্ব র্যাঙ্কিংয়ে ১৯তম থেকে ২২তম স্থানে নেমে আসবে। দেশটিকে ছাড়িয়ে যাবে হংকং, ফিনল্যান্ড এবং সংযুক্ত আরব আমিরাত। সাম্প্রতিক ONS তথ্য বলছে যুক্তরাজ্যের সাধারণ মানুষের অর্থনৈতিক অবস্থা খারাপের দিকে যাচ্ছে। ২০২৪ সালের শেষের তুলনায় এই মুহূর্তে একজন সাধারণ ব্রিটিশ নাগরিকের মাসিক খরচ করার ক্ষমতা ৩৮ পাউন্ড কমেছে। টানা ৯ মাস ধরে জীবনযাত্রার মান ধারাবাহিকভাবে কমে যাওয়ার এমন পরিস্থিতি তৈরি হয়েছে। অথচ দেশটির বর্তমান সরকারের প্রধান প্রতিশ্রুতিগুলোর একটি ছিল দেশের প্রতিটি প্রান্তে জীবনযাত্রার মান উন্নত করা। ২০১৯ সালের ডিসেম্বর থেকে ২০২৪ সালের জানুয়ারি পর্যন্ত সময়কালটি ছিল ব্রিটিশ ইতিহাসের প্রথম সংসদীয় মেয়াদ, যেখানে জনগণের প্রকৃত ডিসপোজেবল ইনকাম হ্রাস পেয়েছে। বর্তমানে পরিস্থিতি এতটাই নাজুক যে মুদ্রাস্ফীতি সমন্বয়ের পর মানুষের হাতে থাকা অর্থের পরিমাণ ২০১৯ সালের গ্রীষ্মের তুলনায় ১ পাউন্ড এবং ২০১৯ সালের ডিসেম্বরের তুলনায় ২০ পাউন্ডেরও কম। এই নিষ্পত্তিযোগ্য আয় থেকেই নাগরিকদের বাসা ভাড়া, খাবার, বিদ্যুৎ বিল এবং কাউন্সিল ট্যাক্সের মতো মৌলিক চাহিদাগুলো মেটাতে হয়। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। ২০০৮ সালের বৈশ্বিক মন্দা, ব্রেক্সিট এবং কোভিড পরবর্তী জীবনযাত্রার ব্যয় সংকটের মতো ৩টি বিশাল ধাক্কা গত ২ দশকে সামলেছে যুক্তরাজ্য। ২০২৪ সালে জীবনযাত্রার মানে যে সাময়িক উন্নতির আভাস মিলেছিল তা এখন বিলীন হয়ে গেছে। বিশেষ করে যাদের বয়স এখন ৩০-এর ঘরে, তারা তাদের পুরো কর্মজীবন কেবল একটির পর একটি সংকটের মধ্য দিয়ে পার করছেন। ব্রিটিশ সরকার আত্মপক্ষ সমর্থন করে জানিয়েছে, লেবার পার্টি ক্ষমতায় আসার পর প্রথম ৬ মাসের দ্রুত প্রবৃদ্ধির ফলে সামগ্রিকভাবে জীবনযাত্রার মান কিছুটা বেড়েছে। প্রধানমন্ত্রীর মুখপাত্র জানিয়েছেন, গত ১ বছরে প্রকৃত মজুরি আগের সরকারের প্রথম ১০ বছরের তুলনায় বেশি বেড়েছে। এছাড়া সুদের হার কমানো, জাতীয় ন্যূনতম মজুরি বৃদ্ধি এবং বাজেটে বিদ্যুৎ বিল ও রেল ভাড়ায় ছাড়ের মতো পদক্ষেপগুলো মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সহায়ক হবে বলে তারা আশাবাদী। উল্লেখ্য, নভেম্বরে মুদ্রাস্ফীতি কমে ৩.২% হয়েছে। তবে ভবিষ্যতের পূর্বাভাস খুব একটা সুখকর নয়। বর্তমান সরকারের মেয়াদেই জীবনযাত্রার মান বছরে গড়ে ৮৫০ পাউন্ড পর্যন্ত কমতে পারে। যদিও লাভের সীমা তুলে নেওয়ার মতো কিছু পদক্ষেপ নিম্ন আয়ের মানুষের জন্য কিছুটা সহায়ক হবে, কিন্তু করমুক্ত আয়ের সীমা পরিবর্তন না করায় বড় চ্যালেঞ্জ রয়ে গেছে। ফলে মুদ্রাস্ফীতির কারণে নামমাত্র মজুরি বাড়লেও করের ফাঁদে পড়ে সাধারণ মানুষকে দিন শেষে হাজার হাজার পাউন্ড বেশি কর দিতে হবে।